পার্ট 1 আমরা আজকে স্টার্ট করব সার্কুলেটরি সিস্টেম পার্ট 1। যেগুলো পার্ট 1-এর মধ্যে যেটা আছে সেটা আমি ডেসক্রিপটিভভাবে দিয়ে দিয়েছি, সেটা আমরা দেখব। সেটা হলো ফার্স্টে আছে বডি ফ্লুইডস, বডি অ্যান্ড ইটস ব্লাড অ্যান্ড ইটস কম্পোনেন্টস, ABO সিস্টেম মানে হলো ব্লাড গ্রুপিং সিস্টেম, আর RH ফ্যাক্টর মানে হলো ব্লাডের পজিটিভ বা নেগেটিভ এটা দেখা যে কিসের ওপর ডিপেন্ড করে আমাদের ব্লাড গ্রুপ পজিটিভ বা নেগেটিভ। আর কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস আছে RH ফ্যাক্টরের জন্য, যেগুলো প্রেগনেন্সিতে হয় সেগুলো আমরা ডিসকাস করব। ফার্স্ট আমরা পড়ব হলো বডি ফ্লুইডস। বডি ফ্লুইডস 3 রকমের হয়, ব্লাড, টিস্যু ফ্লুইড আর লিম্ফ। এবার ব্লাডের কাজ কি? ব্লাড হলো আমাদের RBC, WBC মানে হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট কনসিস্ট করে। তো একটা ফুল ব্লাডের মধ্যে আমি যদি ডিভাইড করে নিই তাহলে 3টে পার্ট থাকবে। একটা হলো প্লাজমা পার্ট, হোয়াইট ব্লাড সেল প্লেটলেট আর হলো RBC। এবার যেটা আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে থাকে, আর্টারি ভেন্স, সেগুলো হলো ব্লাড। তার থেকে কিছু যদি লিক আউট করে টিস্যু সেলসে চলে আসে, সেই পার্সেন্টেজ অফ লিক ফ্লুইডটা হলো টিস্যু ফ্লুইড। আর কিছু কিছু পার্ট আছে যেখানে আমাদের ব্লাড ভেসেলস বা ক্যাপিলারিজ পৌঁছাতে পারে না, সেখানে কিছু একটা ফ্লুইড থাকে, সেটা হলো লিম্ফ। বাট ইম্পর্টেন্টলি মনে রাখবে, লিম্ফ ডাজ নট হ্যাভ RBC কনসিস্ট করে না লিম্ফ, বাকি সব পার্টগুলো থাকে। নেক্সট হলো ব্লাড কম্পোজিশন। ব্লাডের মধ্যে কি থাকে আমি আগেই বললাম, ব্লাড, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল প্লেটলেটস আর হলো প্লাজমা। এবার RBCর মধ্যে আমরা সবাই জানি হিমোগ্লোবিন থাকে। হোয়াইট ব্লাড সেলের মধ্যে নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল অনেকগুলো পার্ট আছে। প্লেটলেটস আছে যেটা আমাদের ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। হোয়াইট ব্লাড সেল আমাদের বডিকে ইমিউন সিস্টেম দেয়। আর প্লাজমার মধ্যে আছে হলো ওয়াটার, আয়রন, প্রোটিন, সেই সব পার্ট। না কম্পোজিশন অফ ব্লাড। ব্লাড ইজ দ্য বডিজ অনলি ফ্লুইড, মানে অনলি ফ্লুইড মানে হলো নট নেসেসারি অনলি ফ্লুইড, ইটস দ্য প্রাইমারি ফ্লুইড, ঠিক আছে। It is composed of liquid plasma formed of elements formed by erythrocytes মানে RBC, লিউকোসাইটস মানে হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস। হিমেটোক্রিট মানে হলো যে পার্সেন্টেজ অফ RBC, টোটাল ব্লাডের মধ্যে কত পার্সেন্ট অফ RBC প্রেজেন্ট, সেটাকে বলা হচ্ছে হলো হিমেটোক্রিট। নেক্সট আমরা দেখবো হলো ব্লাডের কতগুলো সাব পার্টস আছে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোনো আনসার্স ব্লাডের ওপর আসলে এই ফ্লোচার্টটা দিতেই হবে। ব্লাডের দুটো ভাগে ভাগ হচ্ছে প্লাজমা আর ব্লাড সেলস, ঠিক আছে। প্লাজমা হলো দুটো ভাগে ভাগ হচ্ছে ওয়াটার আর ডিজলভ সাবস্টেন্সেস। মানে ডিজলভ সাবস্টেন্সেস মানে যেগুলো আমাদের এক্সক্রিটরি প্রোডাক্টস বা হরমোনস বা প্রোটিনস এগুলো। আর বাকি পার্ট হলো ওয়াটার। 92% হলো 92% হলো ওয়াটার আর 8% হলো ডিজলভ সাবস্টেন্সেস। আচ্ছা, ব্লাড সেলের মধ্যে 3টা ভাগ আছে, রেড ব্লাড সেল, হোয়াইট সেলস, প্লেটলেটস। হোয়াইট সেলস হলো দুটো ভাগে ভাগ হচ্ছে ফ্যাগোসাইটস আর লিম্ফোসাইটস। লিম্ফোসাইটসও আবার 2 ভাগে ভাগ হচ্ছে বি সেলস আর টি সেলস। আবার বাদিকে যদি চলে যাও, প্লাজমার ডিজলভ সাবস্টেন্সেস হলো 5 ভাগে ভাগ হচ্ছে সল্টস, ফুডস, হরমোনস, প্রোটিন, ওয়েস্ট প্রোডাক্টস। আর বাকিগুলো কোনো ডিভিশন নেই, কিন্তু প্রোটিন হলো ফাইব্রিনোজেন আর অ্যালবিউমিন, ঠিক আছে। এবার এই প্রত্যেকটার আলাদা আলাদা ডিস্টিংটিভ ফাংশনস আছে, যেটা আমরা পড়বো। সেটা হলো RBC হলো ট্রান্সপোর্ট অক্সিজেন, হোয়াইট ব্লাড সেল হলো ডিফেন্স, প্লেটলেট হলো ক্লটিং, এটা আমরা খুব ভালো করে জানি। এবার প্লাজমার কী কী আছে, ফুডসে তো আমরা সবাই জানি, হরমোনস কী করে সেটাও জানি, প্রোটিন হলো ফাইব্রিনোজেন, অ্যালবিউমিন আমাদের কী করে সেটাও জানি। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হলো ফাংশনস অফ ব্লাড। ফার্স্ট হলো নিউট্রিয়েন্ট সাপ্লাই, রেসপিরেটরি ফাংশন, এক্সক্রিটরি ফাংশন, ট্রান্সপোর্ট অফ হরমোনস অ্যান্ড এনজাইমস, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, রেগুলেশন অফ বডি টেম্পারেচার, স্টোরেজ ফাংশন, ডিফেন্সিভ ফাংশন। নিউট্রিয়েন্ট সাপ্লাই মানে হলো ফুড, একটা সেল থেকে একটা সেল প্রত্যেক জায়গায় নিউট্রিয়েন্ট সাপ্লাই করে। রেসপিরেটরি ফাংশন মানে হলো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ক্যারি করে। এক্সক্রিটরি ফাংশন মানে হলো আমাদের বডির ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে এক্সক্রিশন করতে হেল্প করে বা কিডনি অবধি নিয়ে যেতে হেল্প করে। ট্রান্সপোর্ট অফ হরমোনস অ্যান্ড এনজাইমস মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় হরমোনস বা এনজাইমস নিয়ে যায়। রেগুলেশনস অফ অ্যাসিড বেস ব্যালেন্স মানে হলো অ্যাসিড বেস পিএইচ লেভেলটা আমাদের বডিতে সেম রাখে, টেম্পারেচার মেনটেন করে, স্টোর করে কিছু কিছু জিনিস।
আর ডিফেন্সিভ মানে হলো আমাদের বডিকে ইমিউনিটি দেয় হোয়াইট ব্লাড সেল আছে বলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো ফাংশনস অফ আরবিসি। আরবিসির মেন ফাংশন হলো যেটা ও অক্সিজেন ক্যারি করে। এবার অক্সিজেন কি করে ক্যারি করে, কারণ তার মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন এক রকমের পিগমেন্ট যেটা হলো আরবিসির একদম মাঝখানে থাকে। আরবিসি হলো ওভাল শেপ থাকে, সেই ওভাল ডিস্ক লাইক স্ট্রাকচারের মধ্যে হলো হিমোগ্লোবিন থাকে। এবার হিমোগ্লোবিনটা হলো নর্মালি আমাদের মানে অক্সিজেন ক্যারি টুয়ার্ডস দ্য সেল, আর সেল থেকে কার্বন ডাইঅক্সাইড হলো বডির লাংস বা হার্টে নিয়ে যায়। এটা হলো মেন আরবিসির কাজ। আচ্ছা, অ্যাজ ব্লাড পাসেস থ্রু বডি টিস্যুস, হিমোগ্লোবিন দেন রিলিজেস দ্য অক্সিজেন টু সেল থ্রু আউট দ্য বডি। আরবিসির একটা বিরাট ইম্পর্টেন্ট রোল আছে, তাই জন্য যে সিকেল সেল অ্যানিমিয়া আছে তাদের স্ট্রাকচারটা সিকেল শেপ থাকে, ওই জন্য ওর ভেতরে হিমোগ্লোবিনটা থাকতে পারে না, হিমোগ্লোবিন কম থাকে, তাই জন্য অক্সিজেন পুরো বডিতে সার্কুলেট করে না, ওই জন্য বারবার ট্রান্সফিউশন করতে হয়। আচ্ছা, নেক্সট পড়বো আমরা হোয়াট ইজ হিমোগ্লোবিন। রেসপিরেটরি পিগমেন্ট ফাউন্ড ইন আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। কনজুগেটেড প্রোটিন, সব সেলই প্রোটিন হয় কিন্তু হিমোগ্লোবিন হলো কনজুগেটেড প্রোটিন। সিনথেসাইজড ইনসাইড ইমম্যাচিওর ইরিথ্রোসাইট, মানে আরবিসিটা যখন ইমম্যাচিওর ফর্মে থাকে তখনই হিমোগ্লোবিনটা ওর মধ্যে প্রডিউস করে যায়। গিভস রেড কালার টু দ্য সেল। লাল রঙটা কেন হয়, আয়রন কন্টেনিং অক্সিজেন মেটালোপ্রোটিন, আয়রন কন্টেনিং মেটালোপ্রোটিন থাকে বলে ওটার কালারটা হলো রেড কালারের হয়। আচ্ছা, হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রন ট্যাগিং থাকে, সেই আয়রন ট্যাগিং হলো অক্সিজেনগুলোকে এনট্র্যাপ করে। হিমোগ্লোবিন মলিকিউল, দ্য আয়রন ইজ দ্য সাইট অফ অক্সিজেন বাইন্ডিং। অক্সিজেন বাইন্ড করে হলো আয়রন সাইটটা, সেই অক্সিজেনগুলোকে ক্যারি করে হলো হিমোগ্লোবিন ফ্রম হার্ট টু বা লাংস টু হার্ট, হার্ট টু বডি, যদি আমি মোর প্রিসাইসলি বলি। আবার যখন আমাদের হয়, সেল যখন আবার পাঠিয়ে দেয় তখন CO2 ক্যারি করে। আচ্ছা, ফাংশনস অফ হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটস আমি যদি পড়ি। ফার্স্ট হলো ফ্যাগোসাইটোসিস, মানে হলো ফরেন পার্টিকেলকে মেরে ফেলবে বডিতে ঢুকলে। বডি ডিফেন্স মানে হলো অ্যান্টিবডি তৈরি করে সেটাকে আমাদের বডিকে প্রোটেকশন দেবে। ফর্মেশন অফ ফাইব্রোব্লাস্ট মানে হলো কোথাও কেটে গেলে বা রিপেয়ার বা রিজেনারেশন, টিস্যু রিজেনারেশন মানে নতুন করে টিস্যু তৈরি করে কোনো জায়গায় যদি ড্যামেজ হয়। লিউকোসাইট দু রকমের হয়, গ্রানুলার, এই সবগুলো আমরা ছোটোবেলায় সব পড়ে এসেছি। তো গ্রানুলারের মধ্যে গ্রানুলারে দু রকমের পার্ট হয়, লিম্ফোসাইট আর মোনোসাইট। গ্রানুলারে 3 রকমের পার্ট হয়, বেসোফিল, নিউট্রোফিল আর ইউসিনোফিল। আচ্ছা, লিম্ফোসাইটসের 3 রকমের ভাগ হচ্ছে টি সেল, বি সেল আর ন্যাচারাল কিলিং সেল। টি সেল ইমিউনিটি অ্যান্টিবডি তৈরি করে, বি সেলও তাই করে, আর ন্যাচারাল কিলিং সেল বা এনকে সেল হলো ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করছে। ফ্যাগোসাইটোসিস টার্মটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফাংশনস অফ প্লেটলেটস এবার পড়বো। ফার্স্ট হলো অ্যাডিশন, মানে আমাদের বডিতে কোথাও কেটে গেলে সেখানে যেরকম যদি আঠা লাগালে যে কাজটা হয়, প্লেটলেট হলে ওই কাজটাই করে। আমাদের বডিতে কেটে গেলে সেখানে ব্লাড ক্লটিং করতে হেল্প করে। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড ফরমোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ প্লেটলেটস। আচ্ছা, নেক্সট হলো অ্যাক্টিভেশন অ্যান্ড শেপ চেঞ্জ, সিক্রিশন অর রিলিজ আর অ্যাগ্রিগেশন। নর্মালি প্লেটলেটের মেন একটাই কাজ আছে, সেটা হলো আমাদের হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করা, মানে আমাদের কোথাও কেটে গেলে ওখানে প্লাক তৈরি করা। এবার সেটা কী করে করতে হবে, সেটা হলো করে থ্রম্বোকাইনেসিসের হেল্প নিয়ে। থ্রম্বোকাইনেসিস কি? থ্রম্বোকাইনেসিস ইজ দ্য প্রসেস যখন একটা ক্লটিং ফ্যাক্টর যার নাম হলো প্রোথ্রম্বিন, সেটা থ্রম্বিনে ট্রান্সফার হয় উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম প্লাস প্লাস। এবার এটা প্লেটলেট করে, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে ট্রান্সফার করে, এই প্রসেসটাকে বলা হলো থ্রম্বোকাইনেসিস। এবার সেই থ্রম্বিনটা যেটা তৈরি হচ্ছে সেটা কি করছে, ফাইব্রিনোজেন যেটা আমাদের সলিউবল থাকে ব্লাডের মধ্যে, সেই ফাইব্রিনোজেনটাকে হলো ফাইব্রিনে কনভার্ট করে দিচ্ছে, ওটা ইনসলিউবল ফর্মে চলে যাচ্ছে। এবার যখনই ওটা ইনসলিউবল ফর্মে চলে যাচ্ছে, যেখান থেকে আমাদের কেটে গেছে বা আরবিসি বেরিয়ে যাচ্ছে, সেখানে প্লেটলেটগুলো গিয়ে বা ফাইব্রিনোজেনগুলো গিয়ে আটকে যায়, আটকে গিয়ে একটা নেটের মতন স্ট্রাকচার তৈরি করে, আর তখনই ব্লাডটা ওখানে ক্লট করে যায়। এটা হলো মেন ফাংশন অফ ব্লাড ক্লটিং, যেটা প্লেটলেট মেনলি আমাদের বডিতে করে থাকে। ডেঙ্গুর সময় প্লেটলেট কমে যায়, কেটে গেলে রক্ত ঝরা বন্ধ হয় না, ওই জন্য ডেঙ্গুতে কেটে গেলে রক্ত পড়ে, প্লেটলেট কম থাকে বলে।
আচ্ছা, নেক্সট হলো ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন কি? এটা একজনের বডি থেকে আরেকজনের বডিতে ব্লাডটা ট্রান্সফার করা, একটা ডোনার থেকে আরেকটা রেসিপিয়েন্টের মধ্যে ব্লাডটা ট্রান্সফার করা। এবার সেটার জন্য আমাদের অনেকগুলো ফ্যাক্টরকে চেক করতে হবে। সেটা হলো ব্লাড গ্রুপিং, সিমিলার ব্লাড গ্রুপিং আছে কিনা, বা আরএইচ ফ্যাক্টর সেম আছে কিনা, বা কোনো ডিজিজ আছে কিনা, সেগুলো সব ফ্যাক্টরসগুলো দেখে আমাদেরকে হলো ব্লাড ট্রান্সফিউশন করতে হয় ফ্রম দ্য ডোনার টু দ্য রেসিপিয়েন্ট। এবার ব্লাড গ্রুপিংটা আমাদের ভাইটালি জানতে হবে। সেটা হলো ব্লাড গ্রুপিংটা কী। যাদের এ গ্রুপ অফ ব্লাড, তাদের হলো ব্লাড রেড ব্লাড সেলের মধ্যে অ্যান্টিজেন থাকে হলো এ, আর প্লাজমার মধ্যে অ্যান্টিবডি থাকে হলো বি। আর যাদের বি ব্লাড, তাদের অ্যান্টিজেন থাকে হলো বি, অ্যান্টিবডি থাকে হলো এ। আর যাদের এবি ব্লাড, তাদের অ্যান্টিজেন থাকে হলো এবি, আর অ্যান্টিবডি কিচ্ছু থাকে না। কিন্তু যাদের ও ব্লাড, তাদের হলো অ্যান্টিজেন থাকে হলো, অ্যান্টিজেনে কিচ্ছু থাকে না, কিন্তু অ্যান্টিবডিতে এ আর বি দুটোই থাকে। এবার সেটাই আমরা দেখব যে ব্লাড গ্রুপিংটা কী করে হচ্ছে। অ্যান্টিজেন যাদের যেটা, সেই অ্যাকর্ডিং ব্লাড গ্রুপের নাম হয়। যার অ্যান্টিজেন এ, তার ব্লাড গ্রুপ এ। যার অ্যান্টিজেন বি, তার ব্লাড গ্রুপ বি। যার অ্যান্টিজেন এ বি, তার ব্লাড গ্রুপ এ বি। যার কোনো অ্যান্টিজেন নেই, সে হলো ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, এবার আমরা দেখব হলো মেন প্রসেসটা ভেতরে। যে দেখো, গ্রুপ এতে রেড ব্লাড সেল টাইপে দেওয়া আছে হলো এ, মানে বাইরের অ্যান্টিজেনটা হলো এ, তার নিচে দেওয়া আছে অ্যান্টিবডিজ ইন প্লাজমা হলো বি। তার মানে ওর অ্যান্টিজেন কি? এ। তার মানে ওর ব্লাড গ্রুপ হলো এ। ও হলো এ আর ও থেকে রিসিভ করতে পারবে, কারণ ওতে হলো কোনো অ্যান্টিজেন নেই, তার মানে ওই জায়গাটা ফাঁকা, ও নিজের এটা ওখানে বসিয়ে দিতে পারবে। তাই জন্য ও রিসিভ করতে পারবে হলো এ আর ওর থেকে, কিন্তু ডোনেট করতে পারবে এ আর এ বিকে। বি ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন থাকে, তার মানে ওর ব্লাড গ্রুপ বি। ও রিসিভ করতে পারবে বি আর ও ব্লাড গ্রুপ থেকে, আর ডোনেট করতে পারবে বি আর এ বি ব্লাড গ্রুপকে। গ্রুপ এ বি, এ বিতে কী থাকে? অ্যান্টিজেন থাকে এ বি, কিন্তু অ্যান্টিবডি কিছু থাকে না। তাই জন্য ও রিসিভ করতে পারবে এ বি আর ওর থেকে, কিন্তু ডোনেট করতে পারবে শুধু এ বিকে, আর কাউকে করতে পারবে না। আচ্ছা, নেক্সট হলো, আচ্ছা ও হলো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, ও সবার থেকে নিতে পারবে, কিন্তু তেমন কাউকে কিছু দিতে পারবে না। ঠিক আছে, এ কেউ। আচ্ছা, নেক্সট হলো ও ব্লাড গ্রুপ ও, সে হলো ইউনিভার্সাল ডোনার, মানে ও হলো অ্যান্টিজেন কিছু নেই, কিন্তু অ্যান্টিবডি আছে। যেহেতু অ্যান্টিজেনের ওপর ডিপেন্ড করে, তাই জন্য ও সবাইকে দিতে পারবে। রিসিভ করতে পারবে শুধু ও থেকে, কিন্তু ডোনেট করতে পারবে এ বি অথবা ও, সবগুলোর থেকে। এবার এরকম করে ব্লাড গ্রুপিং সিস্টেমটা হয়। ইউনিভার্সাল ডোনার যদি কোয়েশ্চেনে আসে, তাহলে চোখ বন্ধ করে লিখতে হবে হলো আমাদেরকে গ্রুপ ও। গ্রুপ ও হলো ইউনিভার্সাল ডোনার, গ্রুপ এ বি হলো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আচ্ছা, এ বি ও ব্লাড গ্রুপ টাইপস। ইফ এ অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট, দ্য ব্লাড গ্রুপ উইল বি এ। ইফ বি অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট, ব্লাড গ্রুপ উইল বি বি। If both A and B antigens are present, blood group will be AB. If neither A nor B antigen is present, blood group will be O. এটা হলো মেন ফান্ডা এবিও ব্লাড গ্রুপিংয়ে। নেক্সট আমরা পড়বো হলো যে আরএইচ ফ্যাক্টরটা কী। ঠিক আছে, আরএইচ ফ্যাক্টর কি? আরএইচ ফ্যাক্টর হলো আমাদের ব্লাড গ্রুপিংয়ে, মানে আমাদের ব্লাডটা পজিটিভ না নেগেটিভ ডিটেক্ট করবে। আরএইচ ফ্যাক্টর ডিসকভার্ড বাই ল্যান্ডস্টেইনার ইন 1937. Protein antigen of RBC membrane, 5% of pregnancies are Rh negative. Inherited are as Mendelian dominant. Common cause of perinatal mortality in babies of Rh negative in mothers. কি হয় আরএইচ? ব্যাপারটা কি? আরএইচ হলো একটা প্রোটিন, ঠিক আছে, প্রোটিন অ্যান্টিজেন, যেটা হলো আমাদের আরবিসির গায়ে লেগে থাকে। যেই আরবিসির গায়ে আরএইচ প্রোটিনটা আছে, তারা হলো পজিটিভ, আর যে আরবিসিটার গায়ে আরএইচ প্রোটিনটা নেই, সেটা হলো নেগেটিভ। possesses Rh antigen on the surface of a RBC হলো Rh positive, lack Rh antigen on the surface of RBC হলো Rh নেগেটিভ। তো এটার তুলনায় আমরা ডিটেক্ট করতে পারি যে আরবিসি পজিটিভ কি নেগেটিভ। কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট রোল আছে প্রেগনেন্সিতে। নর্মালি বাবা যদি নেগেটিভ হয় আর মা যদি পজিটিভ হয়, তাহলে কোনো প্রবলেম হয় না। কিন্তু মা যদি নেগেটিভ হয় আর বাবা যদি পজিটিভ হয়, তাহলে ইন কেস যদি বেবিটা যদি পজিটিভ চলে আসে, তাহলে কি মার বডিতে নেগেটিভ ব্লাড গ্রুপ, কিন্তু বেবিটা হলো যেটা ওম্বের মধ্যে আছে, সেই বেবিটা হলো পজিটিভ, তাহলে ওর মধ্যে একটা প্রবলেম চলে আসে। মার বডিতে হলো
পজিটিভ নেগেটিভ আর বেবির বডিতে হলো পজিটিভ, তখন মার বডিটা ডিটেক্ট করে ওটা ফরেন বডি হিসেবে নিজে একটা অ্যান্টিবডি তৈরি করতে থাকে। ফর এক্সাম্পল এখানে দেখো RH নেগেটিভ ওম্যান আর RH পজিটিভ ম্যান, ঠিক আছে। ফিটাসটা যদি RH নেগেটিভ হয় তাহলে কোনো প্রবলেম নেই, কারণ মারও নেগেটিভ বাচ্চারও নেগেটিভ। কিন্তু ফিটাসটা যদি পজিটিভ হয় তাহলে RH পজিটিভ RBC এন্টার দ্য ম্যাটারনাল সার্কুলেশন, মানে হলো ওর বডিতে নেগেটিভ কিন্তু বাচ্চার ব্লাডটা বাই চান্স তো মার বডিতে চলেই আসতে পারে, কারণ মার বুম্বের মধ্যেই আছে। তো নন সেন্সিটাইজ মাদার প্রাইমারিলি ইমিউন রেসপন্স, আমাদের বডিতে মানে মাটার বডিতে তখন ইমিউনিটি গ্রো করতে থাকে, অ্যান্টিজেন গ্রো করতে থাকে, কারণ ওই নেগেটিভ ব্লাডটাকে অ্যাজ আ ফরেন বডি বা অ্যাজ আ এক্সটার্নাল পার্টিকেল হিসেবে ওই মাটার বডিটা ডিটেক্ট করতে থাকে। তখন তো তাই জন্য ফার্স্ট বেবিটা এফেক্টেড হয় না। কিন্তু সেকেন্ড বেবিটা যদি হয়, সেকেন্ড বেবি যদি পজিটিভ হয় তাহলে ওই ইমিউন সেলসগুলো অ্যাজ আ ভ্যাকসিন হিসেবে কাজ করে, ভ্যাকসিন যেরকম করে কাজ করে ওরকম করে কাজ করে ওই বেবিটাকে মেরে ফেলে, বেবিটা টার্মিনেট হয়ে যায়, ঠিক আছে। এইটা হলো আমাদের ফার্স্ট পার্ট। নেক্সট হলো আমাদের পার্ট 2। ওকে, থ্যাংক ইউ।